হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখানে একটি ভিডিও নিয়ে এলাম, যে এটা সারাদিনের সোমবারের ভিডিও। তো আমি ওকে ঘুম থেকে তুলে সব কিছু রেডি করিয়ে নিয়েছি, স্কুলে যাওয়ার জন্য ও রেডি হয়েছে। তো আমি এখানে যাচ্ছি না বলে ও এখানে বিরক্তি ভাব দেখাচ্ছে। তারপরে বললাম যে একটু সামনে এগিয়ে চলো। তো সামনে এগিয়ে যাচ্ছিলো এইভাবে। তারপরে ওকে স্কুলে নিয়ে গেলাম। স্কুল থেকে নিয়ে আবার চলে আসার পরে দেখুন ও এখানে টিফিন হয়ে গেলে এখানে ওর গাড়িতে করে খেলা করছিল। আমি এখানে রান্নার জন্য সবজি কাটছিলাম। তো এখানে কুমড়ো ছিল, যে কুমড়োটা রবিবার দিন খিচুড়ি বানিয়েছিলাম, ডালিয়ার খিচুড়ি। তো তারপরে এই কুমড়ো থেকে একটু কেটে নিয়ে তরকারি করার জন্য মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়ো দিয়ে তরকারি করার জন্য কেটে নিলাম। তারপরে এখানে দেখুন ও এখানে খেলা করছে। ওর খেলাই ওই দুষ্টুমি, ওই খেলা হচ্ছে। তো তারপর আমি এখানে চলে এলাম পেয়ারা গাছে। এখানে একটা পেয়ারা আছে। তো পেয়ারাটা দেখুন কি সুন্দর দেখতে, তাই আপনাদেরকে দেখাতে এলাম। পেয়ারাটা পেকে গেলে খুব সুন্দর, ভেতরের কালারটা গোলাপি হয় এবং একটা আলাদা রকম ফ্লেভার আসে। এখানে নারকেল গাছে ডাব হয়ে আছে। ডাব দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে যতটা সম্ভব দেখানো সম্ভব দেখালাম। তারপরে দেখুন এখানে আমি চলে আসছি একটা লেবু গাছে লেবু হয়ে আছে। লেবুগুলো কেউ একটু পেকে গেছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। আর তারপরে দেখুন এখানে সবেদা গাছে সবেদা আছে। আমি ওটা দেখাতে পারলাম না, মানে জুম করে দেখাতে পারলাম না। এখানে ডাল বসিয়েছি, তো ডাল বসিয়ে আর এদিকে আমি আপনাদের সাথে ভিডিও দেখাচ্ছি। তো এই সবেদা গাছে দেখুন, এই সবেদা গাছটাতে সবেদা গাছে নিচের দিকে, তাই আমি এটা দেখাতে পারলাম। তারপরে দেখুন এখানে একটা আমাদের এটা ঘরের পিছন দিকে একটা ধুত্র চারা বসিয়েছিলাম। তো এই চারাটা একবারই বসিয়েছিলাম, তো হয়ে গেছে। তো এখানে আবার ফুলের কড়ি এসছে, তো এটা 2-1 দিনের মধ্যে হয়ে যেতে পারে। তারপরে ফুলটা তুললে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তারপরে এখানে চলে আসছি। এখান থেকে চলে এসে এবার আমি দুপুরে যে রান্নাটা হয়ে গেছে, ডাল সিদ্ধ করেছিলাম, মুসুর ডাল সিদ্ধ, আর কুমড়ো পুঁইশাক আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম। তো ছেলের খাবার এটা। তারপরে আমি এখানে চলে এলাম, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এটা আমি চলে এলাম ঠাকুর হয়ে গেছে। এবার বিকেলবেলা ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করালাম। তো এবার যাব একটা জায়গায়, সেই জায়গাটা কোথায় চলুন দেখে নিই। কোথায় চলুন মানে দেখুন ও তারপরে কিভাবে নাচতে যাচ্ছে, মানে এখানে যাওয়ার কথা শুনেই ও নাচতে লাফিয়ে যাচ্ছে। যাবো অ্যাকচুয়ালি এখানে আমার শ্বশুরবাড়িতে। এটা আমার আমার যে যা আছে তার মেয়ে। এটা আমার শ্বশুরবাড়ি। তো এলাম ওখানে, ভাই বোন দুজনে খুব আনন্দ। এখানে এবার দুজনে কিছু ঝগড়া করে আবার মিল এখানে খেলা করছে, দুজনে খেলনা নিয়ে। তারপর আমি আবার বেরিয়ে পড়লাম, চলে এলাম। আসার পথে অনেকটা মানে সন্ধ্যের মতো হয়ে আসছে আর কি। তাই এখানে একটা আসার পথে বিড়াল দেখিয়ে দিলাম, ও সবসময়ই ওখানে বসে থাকে। তো তারপরে ও বলছে আমি নামবো, তো দৌড়ে আসছিল। তারপরে দেখুন ও আবার হেঁটে আসছে, যেন ওর পায়ের আর বল নেই, হাঁটতে আসছে, এমন করে যেন হাঁটতেই পারছে না, এরকমইভাবে আসছে। তারপরে দেখুন কীভাবে যখন দোকান দেখেছে ওর পায়ের স্পিড বেড়ে গেছে। তো তারপরে ওখানে যাওয়ার পরে দোকানে ঢুকে গেল। ওকে আমি কিছুই বলিনি, ও এমনি অন্য সময় যায় না। তো এখানে ঢুকে গেল ও দোকানে, ওকে খাবার দিতে হবে। কী চাই বলছে যে খাবার কিনে দিতে হবে। তো ডাকলাম যে দোকানে এলো, তো ওকে একটা খাবারও কিনে দিলাম। তারপরে খাবার পেয়ে দেখুন কিভাবে যাচ্ছে, ও কত আনন্দে যাচ্ছে আর কি। তারপরে এখান থেকে ও দৌড়ে স্পিডে যাবে খাবার পেয়ে, মানে খাবার দোকানে দেখতে পেয়ে যত না স্পিড বাড়িয়েছিল তার থেকে আরও বেশি স্পিড বেড়ে গেল ওর। তারপরে এবার এটা হেজি লাগছে, তাই না? অন্ধকার হয়ে আসছে, মানে সন্ধে নেমে গেছে, তাই হেজি লাগছে জায়গাটা। তারপরে এখান থেকে আমাদের বাড়ির দিকে পথ এটা। তো আসছি। তারপরে এটা দেখুন এখানে অন্ধকার হয়ে গেছে, পুকুর ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো ও আসছে, হেঁটে আসছে, একবারও বলেনি যে মা কোলে উঠবো। তারপরে এইভাবে হাতে খাবার পেয়েছে, তো তাই আর কোলে ওঠার নাম করেনি। তারপরে এটাই দেখুন আমাদের বাড়ির পথ, একদমই বাড়ির পথ ধরেছি। তো ওখানে আসছে একটা জেঠিমা, দিদার হাত ধরে আসছে, মানে এটা আমার ছোট ঠাকুরদার মা, এটা ছোট ঠাকুমা আর কি, আমার ঠাকুরদাদার ছোট ভাইয়ের বউ। তো এই জেঠিমা ধরে নিয়ে আসছিল। তারপর এবার দেখুন যে আমাদের বাড়ির ভিডিওটি দেখতে পাচ্ছেন, মা এখানে অন্ধকার হয়ে গেছে বলে লাইটগুলো সব জ্বেলে দিয়েছে।
লাইটগুলো সব জ্বেলে দিয়ে বসে আছে, মা বাইরের লাইটটা জ্বালাতে পারেনি। তো তারপরে গিয়ে দেখছি, দেখুন মা কী করছে। মা একা একা বাড়িতে আছে, তো ওকে ছেড়ে দিলাম, দেখছি মা না বসে আছে। এবার ওকে ছেড়ে দিলাম, তো ও খাবারটা নিয়ে দিদুনের কাছে আনন্দে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, মানে ছিঁড়ে দিতে বলছে, তো ও খাবে। আমার এখানে সন্ধে দেওয়া হয়নি এখনও, আমার এবার সন্ধে নেমে গেছে, সন্ধে দিতে হবে। তো তারপরে ওকে কেটে দিলে ও বসে বসে এটা খাচ্ছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ও বসে বসে এখানে খাচ্ছে। তো তারপরে এখানে এবার আমি আটা মাখবো, আটা নিয়েছি, রুটি করব। তো ওখানে আটা যে নিয়েছিল, ও প্রত্যেকবারেই এরকমই করে। তো আটা নিয়েছিল, ওখানে সাপের শেপ দিয়েছে, দিয়ে ভয় দেখাচ্ছে। আমার রুটি হয়ে গেছে, তো রুটির সাথে মা বললো একটু চা করতে, চা খাবে। তো এখানে আমি চা নিয়ে এসেছি, ওকে আমি চা দিই না, তবু ও চা খাবার জন্য মানে তাড়াতাড়ি করে আগে চলে এসছে চা খাবে বলে। তারপরে মা ওটা খুলে ও মধ্যে হাত দিচ্ছে, যে এটা জানতে ইচ্ছে করছিলো যে এর মধ্যে কী আছে, গরম বলছে, গরম এর মধ্যে। তারপরে রুটি খাওয়া মানে টিফিন সারলো, টিফিন খেয়ে নিল। এবার ওকে আমি পড়তে বসাবো। তো এবার যতটুকু এবার পড়ার দিকে মন দেবে কি না দেখি। এবার তারপরে দেখুন পড়ার দিকে মন ও দেবে, মানে এবার আমি ওকে দেখাচ্ছি যে বইগুলো কিভাবে ছিঁড়েছে। স্লেট, ওর কটা স্লেট কিনে দিতে হয়েছে। একটা স্লেট, এটা দেখুন প্লাস্টিকের, ওটা ফুলে যায়, পেকে যায়, লেখে না ভালোভাবে, হয়ে গেছে। তো পাথরের স্লেট কিনেছিলাম, পাথরেরটা তো সবসময় স্কুলে পাঠানো যায় না, ভেঙে যায়, তাই আর একটা আনলাম আজকে, বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এটাও পাথরের দাম নিয়েছে, ভালো লেখে, ও ওয়াটারপ্রুফ নাকি। তো স্লেটটা ভালো লেগে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর লিখছে, কিন্তু এটা উল্টো দেখাচ্ছে, তো তাই আবার একটু ঘুরিয়ে লিখে দিলাম। তারপরে ও একটু পড়লো, মন দিয়ে কোলের মধ্যে পড়লো, নতুন স্লেট পেয়ে তো পড়লো। তারপরে ওকে একটু পড়ানো হয়ে গেলে একটু সাজালাম, দেখুন কেমন লাগছে ওকে সাজিয়ে, কেমন দেখতে লাগছে, একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি কিছু ভুল থেকে থাকে তো একটু মানিয়ে নেবেন প্লিজ, এটা আমার নতুন চ্যানেল, তো একটু মানিয়ে নেবেন। টাটা, বাই বাই।